চাঁদাবাজি এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ। এবার রাজনীতির মাঠে সালমান মুক্তাদির সাদা পাঞ্জাবির বেশে চিরচেনা কোনো রাজনৈতিক নেতার আদলে তিনি বক্তব্য রাখছেন। তবে এটি বাস্তব রাজনীতি নয়, এটি একটি রাজনৈতিক স্যাটায়ার। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, ইনশাল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলেপেলেগুলো করবে না। দীর্ঘদিন পর বাংলাদেশের ডিজিটাল কন্টেন্টে আবারও ফিরে এসেছে রাজনৈতিক স্যাটায়ার, যা কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দর্শককে ভাবতেও বাধ্য করে। কারণ তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেননি, বরং সামগ্রিক রাজনৈতিক বাস্তবতাকেই একটি বিশ্লেষণধর্মী আয়নার সামনে তুলে ধরেছেন। এই কন্টেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এখানে কোনো দল বা পক্ষের জন্য আলাদা কোনো সেফ জোন রাখা হয়নি। সরকারি দল হোক কিংবা বিরোধী দল, ক্ষমতায় থাকা বা ক্ষমতার বাইরে, সব দলের নেতাকর্মীদের বক্তব্য ও রাজনৈতিক আচরণই সমানভাবে জায়গা পেয়েছে এই ব্যঙ্গাত্মক উপস্থাপনায়। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরাও এই বিশ্লেষণাত্মক রোস্টের বাইরে থাকেননি। বাক্সের উপর কিন্তু আলুর দাম নেই, এগুলো একটু আপনারা নিশ্চিত করবেন। তবে এই রোস্ট ছিল না অশালীন বা ব্যক্তিগত আক্রমণমূলক, বরং ছিল পরিকল্পিত ও বুদ্ধিদীপ্ত। আপনাদের ভোট আমাদের খুবই দরকার, প্লিজ ভোট দেবেন। সালমান মুক্তাদির কোথাও নাম ধরে কাউকে আক্রমণ করেননি। তিনি গুরুত্ব দিয়েছেন বক্তব্যের ধরন, যুক্তির অসঙ্গতি এবং বাস্তবতার সঙ্গে কথার দূরত্বে। আর এখানেই এই স্যাটায়ারটি হয়ে ওঠে গঠনমূলক, কারণ দর্শক বুঝতে পারে এগুলো কেবল বিনোদন নয়, বরং আমাদের পরিচিত রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্যাটায়ার কোনো পক্ষ অবলম্বন করে না, কিন্তু প্রয়োজনীয় প্রশ্ন তোলে। এটি কাউকে হেয় করে না, আবার কাউকেই প্রশ্নের বাইরেও রাখে না। এটি বিনোদন, তবে দায়িত্বশীল বিনোদন। আমরা কালকে স্কাইডাইভিংয়ে যাব। এই কন্টেন্টের মাধ্যমে সালমান মুক্তাদির দেখিয়েছেন পলিটিক্যাল স্যাটায়ার মানেই আক্রমণ নয়, পলিটিক্যাল স্যাটায়ার মানে ভাষার মাধ্যমে জবাবদিহির জায়গা তৈরি করা। হয়তো সে কারণেই অনেকেই বলছেন এই মুহূর্তে সত্যিই দরকার মুক্তাদিরের সরকার। কারণ যেখানে যুক্তির জায়গা সংকুচিত হয়ে আসে, সেখানে কখনো কখনো একটু ব্যঙ্গই হয়ে ওঠে সবচেয়ে কার্যকর প্রতিবাদ। তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন অতীতে এ ধরনের রাজনৈতিক স্যাটায়ার করা বাংলাদেশের প্রেক্ষাপটে সহজ কাজ ছিল না, ফলে এই কন্টেন্টটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তোমরা কি শুরু করছো এগুলো নিয়ে? জেরিন সুমি, চ্যানেল আই।